আমেরিকাকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করে ফেলেছে ইরান। পরিষ্কার করে বলেছে হরমুজ প্রণালী আমেরিকার জন্য তখনই খোলা হবে যখন আমেরিকা ইরানের সমস্ত শর্ত পূরণ করবে। বেশ কয়েকটি শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করা ছাড়া ইরান হরমুজ প্রণালী খুলবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি, তিনি একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, খুব তুখোড় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে পরিচিত। তিনি বলেছেন মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং তিনি এ ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখানে যে যেখানে আমেরিকা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্ত দিত, এখন যুদ্ধ করতে এসে দেখা যাচ্ছে আমেরিকা ইরানের শর্তের আওতায় পড়ে যাচ্ছে এবং ইরান যে কঠিন কঠিন শর্ত দিয়েছে, এই কঠিন শর্ত যদি তারা মান্য না করে, পালন না করে, তাহলে হরমুজ খুলবে না এবং আমেরিকার এখানে কোনো প্রবেশাধিকার থাকবে না। এদিকে হুতিরা আবার সৌদি আরবকে বলেছে যে তাদের দাবি সৌদি আরবকে মেনে নিতেই হবে, তা না নেওয়া পর্যন্ত সৌদি আরবকে কোনো ছাড় দেওয়া হবে না এবং সৌদি আরব আলটিমেটলি এক ফোঁটা তেলও বিক্রি করতে পারবে না। তাহলে আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কী ধরনের বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব। বিশেষ করে ইরানের প্রসঙ্গটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আলোচনা ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মূল আলোচনা শুরুতে যেটা করতে চাই সেটি হচ্ছে ইরান আমেরিকাকে শর্ত দিয়েছে, বলেছে যে এই শর্তগুলো পালন করতে হবে, পূরণ করতে হবে আমেরিকাকে। যদি আমেরিকা এই শর্তগুলো পূরণ করে তবে আলোচনা হবে তাদের সাথে, তবে হরমুজ খোলার ব্যাপারে আলোচনা হবে। খুবই কঠিন শর্ত, মানে প্রথম কথাই হচ্ছে যে এই শর্তগুলো, তারা কতগুলো শর্ত দিয়েছে সেই শর্তগুলো আগে মানতে হবে, তারপরে হরমুজ খোলার আলোচনা হবে। এরপরে অন্য কথা, পরমাণু টরমাণু এগুলো সব পরে থাকলো। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর। বাকের জুলকাদের পরিচয়, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, এটা তো বটেই, কিন্তু এই জাতীয় নিরাপত্তা পরিষদটা কি, সেটা কি আপনারা জানেন? জাতীয় নিরাপত্তা পরিষদ হচ্ছে ইরানের সেই পরিষদ যে পরিষদ এই যুদ্ধকে হ্যান্ডেল করছে, অর্থাৎ যুদ্ধ পরিচালনা করছে যে পরিষদ, সেই পরিষদের সচিব। তার মানে তিনি কার্যত এই পরিষদের প্রধান, আর সর্বোচ্চ নেতা হচ্ছে পদাধিকার বলে বা যেভাবে তিনি এই পরিষদের প্রধান, সর্বোচ্চ নেতা। আর সচিব কার্যত তিনি সব কাজ পরিচালনা করেন। এই বাকের জুলকাদর তিনি কিন্তু একসময় আইআরজিসিতে ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সচিব হিসেবে বাকের জুলকাদর আমেরিকার জন্য শর্তগুলো প্রকাশ করেছেন। শর্তগুলো কি কি? একদম সর্বপ্রথম শর্ত, আমেরিকাকে তার আচরণ পরিবর্তন করতে হবে। এই আচরণ না পরিবর্তন করলে হরমুজ খোলা হবে না। তারপরে শর্ত কি? আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আমেরিকা ইরানকে আর হুমকি দিতে পারবে না, একদিনের জন্য না, একদিন একবারের জন্য হুমকি দিতে পারবে না, হুমকি দেওয়া বন্ধ করতে হবে। ইরানের যে সমস্ত পবিত্র আচার আচরণ, ধর্মীয় বিষয় যেগুলো আছে, এগুলো নিয়ে কখনো আমেরিকা কোনোদিন ইনসাল্ট করতে পারবে না। ইরানের আশপাশে অর্থাৎ হরমুজ প্রণালী এলাকায় বা আরও কোথাও কোথাও আমেরিকার পক্ষ থেকে যে ব্লকেড সৃষ্টি করে রাখা হয়েছে বা যে সমস্ত ব্লকেড আছে, এই ব্লকেডগুলো তুলে নিতে হবে। একদম হরমুজ খোলার আলোচনার আগে এই কাজগুলো করতে হবে। এরপরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে 2 দফা যুদ্ধ করেছে। 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধ, আর এবছরে অর্থাৎ 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যে সমস্ত সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ চলল,
এই জন্য যে ক্ষতি হয়েছে ইরানের আমেরিকার হামলায় বা ইসরায়েলের হামলায়, এখানে ইসরায়েলের কথা উল্লেখ নেই, কিন্তু ইসরায়েল তো গুরুত্বপূর্ণ পার্টনার আমেরিকার।